যতবার দেখি মাগো তোমায় যতবার দেখি মাগো তোমায়। সত্যি আমাদের কৃষ্ণকালী মাকে যতবারই দেখা হয় যেন স্বাদ মেটে না। মায়ের রূপ, মায়ের মুখ আমরা সবসময় অনুভব করতে থাকি। আমরা সবসময় মাকে দেখলেই আমরা বুঝি যে মা তার মধ্যে বিরাজমান, মা কতটা জাগ্রত। আর তাই তো হাজার হাজার ভক্তরা উপকার পাচ্ছে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে। আর মায়ের নাম বেশি বেশি করে করো। কি বলবে? একটাই মায়ের নাম জপ, সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের ওই একটাই নাম, একটাই মূল মন্ত্র। তাই সকলকে ভিডিওটা শেয়ার করো আর মায়ের নাম অবশ্যই করো, দেখবে নিশ্চয়ই ভালো হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন একটা কৃষ্ণকালী মায়ের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি ফ্রেন্ডস আজকে ভালো লাগবে। আজকে যেসব ভক্তরা মায়ের মন্দিরে এসে উপকার পেয়েছে সেই সব ভক্তের কথাই শোনাবো, তারা কিভাবে উপকার পেলো আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়। তো মায়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, নিত্য নতুন আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। তো চলো আজকে যেসব মায়ের ভক্তরা উপকার পেয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে, তো চলো একে একে তাদের কথা আমি শোনাবো। আর তারা কীভাবে উপকার পেলো আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে সবটাই তোমাদেরকে আজকে ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। আর ভিডিওটা অবশ্যই লাইক করতে একদম ভুলবে না, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করছি মায়ের নাম করে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর জয় কালী মায়ের জয়। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। দেখো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো মায়ের মন্দিরে নতুন একটা চমৎকার মিরাকেল ঘটলো এই ভক্তের সঙ্গে। যে ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ, এই ভক্ত এসেছে পুরী থেকে 5 কেজি মায়ের জন্য এনেছে খাজা, আর এনেছে প্রসাদ, মানে পুরীর প্রসাদ এনেছে। আর এই ভক্ত যখনই এসছে মঙ্গলা মা এটাই বলছে যে আমার তো কোথাও যাওয়ার সময় হয় না, কিন্তু হ্যাঁ মঙ্গলা মা 3টে জায়গা যাওয়ার কথা বলছে। সে জায়গাগুলো হলো পুরী, গঙ্গাসাগর আর নবদ্বীপ। এই 3টে জায়গা তিনি যেতে চান, ভক্তকে বলছেন। আর ভক্ত কিন্তু চমৎকার উপকার পেয়েছে। এবার দেখো তোমরা এই ভক্তকে, এই ভক্ত কথা বলছে, এই ভক্ত বলছে তার মা পেছনে শয্যাশায়ী হয়েছিল, সেই জায়গা নাম জপ করেছে, আমাদের কৃষ্ণকালী মাকে স্মরণ করেছে, নাম জপ করেছে, একটানা নাম জপ করেছে, আর তাতেই কিন্তু উপকার পেয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমাদের কৃষ্ণকালী মা যে আছেন তার কিন্তু প্রমাণ মা সবসময় দিয়ে থাকেন। তেমন তোমরা এই যে ভক্তকে দেখতে পাচ্ছ, এই ভক্ত কিন্তু একজন পুলিশ কর্মী, পুলিশের চাকরি করেন। তিনি কিন্তু স্বপ্নাদেশ পেয়েছেন আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে। ভোর 3টের সময় তিনি স্বপ্নাদেশ পেয়েছেন, মা স্বপ্ন দিয়েছেন যে মায়ের মন্দিরে যেতে, কারণ তার হাতে ব্যথা ছিল। সেই জায়গা দেখতেই পাচ্ছ, ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, ভক্ত কিন্তু দেখাচ্ছে সেই জায়গা প্রচুর ব্যথা ছিল, ভক্ত কিছু করতে পারছিলেন না সেই হাত নিয়ে। যখন তিনি আসলেন মায়ের এই স্থানে, এই মন্দির যখন আসলেন, তিনি দেখলেন যে তার হাতে যে অজস্র ব্যথা সেটা ভালো হয়ে গেছে আমাদের কৃষ্ণকালী মায়ের নামে করে, আমাদের কৃষ্ণকালী মাকে স্মরণ করে মায়ের এই মন্দিরে এসে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মঙ্গলা মা যাকেই মারছে তারই কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, মঙ্গলা মা কিন্তু এটা অবাক হচ্ছে যে মঙ্গলা মা নিজেই বলছে যে তিনি যাকেই মারছে, যাকে গায়ে হাত দিচ্ছে, ঠেলা দিচ্ছে বা ধাক্কা দিচ্ছে, তার কিন্তু কাজ হচ্ছে। তেমন তোমরা এই যে ভক্তকে দেখতে পাচ্ছ, এই ভক্ত কিন্তু উপকার পেয়েছে, এই ভক্ত কিন্তু উপকার পেয়েছে, চরম উপকার পেয়েছে। এবার তোমাদেরকে জানাই এই ভক্ত কীভাবে উপকার পেল। ভক্তের কিন্তু বেস্টে ব্যথা ছিল, বুকে ব্যথা নিয়ে এসেছিল এই ভক্ত। ভক্ত যখন বুকে ব্যথা নিয়ে মন্দিরে আসে তখন খুবই ব্যথা ছিল তার, আর তখন অনেকটাই ভিড় ছিল। মঙ্গলা মায়ের আচমকায় তার ওপর ধাক্কা লেগে যায়, তারপর সে ত্রিশূল ছুঁয়ে নিয়ে যায়, বাড়িতে গিয়ে নাম জপ শুরু করে, কৃষ্ণকালী মায়ের নাম জপ শুরু করে। তারপর সে দেখে তার যে বেস্টে ব্যথা একদম নির্মূল হয়ে গেছে, একদম সেরে উঠেছে। সেই জন্য ভক্ত আবারও এসছে মায়ের এই মন্দিরে, তোমরা যেটা দেখতেই পাচ্ছ। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর হ্যাঁ, এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করো, সকল মায়ের ভক্তদের কাছে পৌঁছে দাও। এবার তোমরা এই ভিডিওটা একটু ভালো করে দেখো, এই ভিডিওটা বেশ কিছুদিন পুরনোর ভিডিও।
তো এই ভিডিওটা তোমরা কি দেখতে পাচ্ছ? এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ যে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে আদর করছে, কৃষ্ণকালী মাকে ভালোবাসছে। ঠিক এরকমই একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখাচ্ছিল যে কৃষ্ণকালী মাকে মঙ্গলা মা পায়েস খাওয়াচ্ছে। তো অনেকেই ঠাট্টা তামাশা অনেক কিছু করেছিল, অনেক ট্রোল করেছিল, কিন্তু আসল সেটা সত্যি নয়। কারণ আমরা সকলেই মাকে ভালোবাসি। মায়ের ভালোবাসা আমাদের আলাদা আলাদা অনুভূতি তৈরি করে। ভালোবাসা অনেক ধরনের হয়, যেরকম চোখ দিয়ে দেখা হোক না কেন, ভালোবাসা কখনো বিকল্প হয় না। আর আমাদের মঙ্গলা মা যেভাবে কৃষ্ণকালী মাকে ভালোবাসে, তার ভালোবাসায় খাত নেই। আজ সারা বিশ্ব চিনেছে, সারা বাংলা চিনেছে আমাদের কৃষ্ণকালী মা কতটা জাগ্রত, কতটা চলন্ত। শুধুমাত্র হয়েছে মঙ্গলা মায়ের জন্যই। কারণ মঙ্গলা মায়ের জন্যই আমরা কিন্তু কৃষ্ণকালী মাকে চিনেছি এবং জেনেছি, মায়ের ক্ষমতাকে জেনেছি, মায়ের লীলাকে জেনেছি। তাই আমি বলবো, কখনো কিছু না জেনে না শুনে কখনো কোনো ভিডিওকে নিয়ে ট্রোল করা বা ঠাট্টা তামাশা করা উচিত নয়। আমরা সকলেই মায়ের ভক্ত, আর কম বেশি সকলেই আমরা কৃপা পেয়ে থাকি আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে। তাই আমাদের কৃষ্ণকালী মা কতটা জাগ্রত, কতটা চলন্ত সেটা বলার অপেক্ষা থাকে না। তাই সবাই বেশি বেশি করে মায়ের ভিডিও শেয়ার করো, সকল ভক্তদের কাছে পৌঁছে দাও। আশা করছি ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখো, যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেয়। তো চলো, সুন্দর ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসবো তোমাদের সামনে। আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর জয় কালী মায়ের জয়। তোমার মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। টাটা ফ্রেন্ডস।